সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশের সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চে পড়ে যান দলটির আমির ডক্টর শফিকুর রহমান। নেতাকর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবারও পড়ে যান তিনি। পরে মঞ্চে বসেই নিজের বক্তব্য শেষ করেন জামায়াত আমির। কিছু বিভেদ সৃষ্টি হওয়ার পরে 2 যুগ পর ঢাকায় মহাসমাবেশ করার সুযোগ পেয়ে বেশ ভালোভাবেই তা সফল করার প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। সারা দেশ থেকে আসা দলটির অসংখ্য নেতাকর্মী জামায়াত আমিরের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শনিবার বিকাল 5:30টার দিকে মঞ্চে বক্তব্য দিতে ওঠেন ডক্টর শফিকুর রহমান। কিছুক্ষণ ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পরই মঞ্চে পড়ে যান তিনি। তখন মাঠ ভর্তি অসংখ্য নেতাকর্মী উদ্বিগ্ন হয়ে ওঠেন। পুরো সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে শোরগোল পড়ে যায়। সবাই মেহেরবানি করে শান্ত হয়ে বসুন। মঞ্চে থাকা নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দাঁড় করালে দ্বিতীয়বারের মতো বক্তব্য দেওয়ার চেষ্টা করেন তিনি, কিন্তু তখনও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেননি। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মঞ্চেই যখন চিকিৎসকরা ডক্টর শফিকুর রহমানের শারীরিক পরীক্ষা করছিলেন, সে অবস্থাতেই বসে বক্তব্য শুরু করেন তিনি। আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম। অসুস্থ অবস্থাতেই নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে মঞ্চ ত্যাগ করেন জামায়াত আমির। সোহরাওয়ার্দী উদ্যান থেকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে জামায়াত আমিরের শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়। ওনার অবস্থা এখন ভালো, রেস্ট নিচ্ছেন, কথাবার্তা বলতেছেন। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।